হ্যালো গাইস, ইউ আর ওয়াচিং ইংলিশ লার্নিং সেন্টার। আই এম সুশান্ত। দেখো, স্পোকেন ইংলিশের আরেকটি ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। দেখতে দেখতে এটা আমার 11 নম্বর ভিডিও। ইতিমধ্যে আশা করি বাকি 10টা ভিডিও তোমরা দেখেছো এবং প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওগুলি, এটা আশা করি। তা দেখো, আজকে 11 নম্বর ভিডিওটা কী নিয়ে এসেছি। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কেন আমাদের স্পোকেন ইংলিশ শিখবো অথচ উচ্চারণ জানবো না, এটা তো হয় না। উচ্চারণটা জানা তো খুব প্রয়োজন। তো সেই জন্য স্পোকেন ইংলিশ জানার ক্ষেত্রে উচ্চারণটা শেখার জন্য দেখো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এর উচ্চারণের নিয়ম। প্রথমে এর উচ্চারণের নিয়ম। এর উচ্চারণ প্রায় কীরকম হয়? এ, আ, অ, এর মতো হয়। দেখো, এ কখন হয়? এ হচ্ছে ANN মানে এক, LED ল্যাড মানে ছেলে, MAN ম্যান মানে মানুষ, MAD ম্যাড মানে পাগল। দেখো, আ এর উচ্চারণ আ কখন হচ্ছে? CAR কার মানে গাড়ি, FAR ফার মানে দূর, PART পার্ট মানে অংশ। আবার অ এর উচ্চারণ কখনো কখনো অ এর মতো হয়। সেগুলো কখনো হয় স্মল, SMALL স্মল মানে ছোট, CALL কল মানে ডাকা। আবার এ উচ্চারণ এয়া এর মতো হয়। কীরকম? WARE ওয়ার মানে বাসনপত্র। তো কেয়ার, CARE কেয়ার মানে সামলানো। শেয়ার, SHARE শেয়ার মানে ভাগ। আবার দেখো, এ যদি এর পরে আই বা ওয়াই থাকে তবে এর উচ্চারণ এর মতো হয়। কি বললাম? আবার বলি, এর পরে আই বা ওয়াই থাকে তবে এর উচ্চারণ এর মতো হয়। যেমন PAY পে। আমি কি বলেছিলাম যে এর পরে আই কিংবা ওয়াই থাকলে, তো দেখো এর পরে ওয়াই তাহলে পে। তারপরে STAY স্টে মানে থাকা। WAY ওয়ে। আমি বলেছিলাম এখানে এর পরে ওয়াই তাই ওয়ে। গেল এর উচ্চারণ। এবার আসি ই এর উচ্চারণটা কেমন হয়। এর উচ্চারণটাও কিন্তু বিভিন্ন রকম হয়। এর উচ্চারণ ই দিয়ে এর উচ্চারণ ও হর্ষই ও দীর্ঘই এর মতো উচ্চারণ হয়। এর উচ্চারণ কেমন হয় বললাম? এ হর্ষই ও হস্যুর মতো উচ্চারণ হয়। দেখো, এ কখন হয়? NET নেট, নেট মানে জাল। SELL সেল মানে বিক্রি করা। LEG লেগ মানে পা। WET ওয়েট মানে ভিজে। আবার এর উচ্চারণ দীর্ঘের মতো হয়। কেমন? বি মানে হওয়া। AC হি, হি মানে উনি বা সে। WE উই মানে আমরা। আবার EE ওই ডবল ইর উচ্চারণ দীর্ঘই ও আরও দীর্ঘ হয়। মানে ডবল ইর উচ্চারণ দীর্ঘ হয় এবং উচ্চারণটা আরও দীর্ঘ হয়। যেমন SWC সি মানে দেখা। WEP উইপ, উইপ মানে কাদা। BEE বি মানে মৌমাছি। দেখলে তো তবে যে ডবল ইর উচ্চারণটা আরও কিন্তু দীর্ঘ হয়। এরপরে আসি ইয়ে। ইয়ের উচ্চারণ কেমন হয়? দীর্ঘ এর মতো। ক্লিন, CLEAN ক্লিন মানে পরিষ্কার করা। MEAT মিট মানে মাংস। তারপরে আসি ই। যখন এর উচ্চারণ হয় না, ই এর উচ্চারণ কখনো কখনো হয় না। কোন ক্ষেত্রে? কোনো শব্দের শেষে যখন ই থাকে সেটির উচ্চারণ হয় না। দেখো, পরবর্তী স্বর এ হলে তার উচ্চারণ দীর্ঘ এ হয় ও অন্তিম ই এর উচ্চারণ হয় না। আমি কি বললাম? যে পূর্ববর্তী স্বর, ধরো শেষে ই আছে, তার পূর্ববর্তী স্বরবর্ণ এ, তাহলে তার উচ্চারণ এর উচ্চারণটা হবে এ, আর শেষে ইর উচ্চারণটা হবে না। তাহলে বোঝা গেল। আসি তাহলে সেম। দেখো, শেষে ই আর এর আগের স্বরবর্ণ হচ্ছে এ,
তাহলে আমি কি বলেছিলাম, শেষে ই এবং আগে স্বরবর্ণ যদি এ থাকে, এর উচ্চারণ এই হবে। তাহলে কি হচ্ছে, সেম। এখানে কিন্তু ইর উচ্চারণ আসলো না, সেম মানে লজ্জা। একই রকম কায়দায় নেম, নেম মানে NME, নেম, নেম মানে নাম। তারপরে আসি, পূর্ববর্তী স্বর আই হলে তার উচ্চারণ আই হয়, আবার ইর উচ্চারণ হবে না। কি বললাম, শেষে ই থাকবে এবং তার আগে স্বরবর্ণ হবে আই। এই আয়ের উচ্চারণ আই হবে, অথচ শেষের স্বরবর্ণের উচ্চারণ অর্থাৎ ইর উচ্চারণটা হবে না। WIFE, ওয়াইফ, দেখো শেষে ইর উচ্চারণ আসছে না এবং আগের আয়ের উচ্চারণ আই হলো। দেখো 9, শেষের ইর উচ্চারণটা আসলো না আর আয়ের উচ্চারণ আই। দেখো হোয়াইট, WHITE, শেষের ইর উচ্চারণটা নেই আর আগের আয়ের উচ্চারণ আই হলো। হোয়াইট মানে সাদা। লাইন, LINE, শেষের ইর উচ্চারণ নেই, আগের আয়ের উচ্চারণ আই হলো। লাইন মানে রেখা। দেখো এরপরে আসি, পূর্ববর্তী স্বর ও হলে উচ্চারণ দীর্ঘ ও হবে ও ইর উচ্চারণ হবে না। কি বললাম, কোনো ওয়ার্ডের শেষে ই থাকলে এবং তার আগে স্বরবর্ণ ও থাকলে ওর উচ্চারণটা দীর্ঘ ও হবে, অথচ ইর উচ্চারণটা হবে না। যেমন নোজ, NOSE, শেষে ই আছে, তার আগে স্বরবর্ণ ও, ইর উচ্চারণ এখানে নেই আর ওর উচ্চারণ দীর্ঘ ও হলো। তারপরে স্মোক, SMOKE, সে একই রকম, শেষে ই, তার আগে স্বরবর্ণ ও, কিন্তু ইর উচ্চারণ নেই এবং ওর উচ্চারণ দীর্ঘ হলো। একই রকম কাজে হোপ, একই রকম কাজে যোগ। তারপরে আসছি, পূর্ববর্তী স্বর ইউ হলে তার উচ্চারণ হবে ইউ বা ইউয়ের মতো, আবার ইর উচ্চারণ হবে না। শেষে কি বললাম, কোনো ওয়ার্ডের শেষে ই এবং তার আগে স্বরবর্ণ ইউ থাকলে ইউটা ইউর মতো হবে, অথচ ইর উচ্চারণ হবে না। যেমন রুল, RULE, দেখো শেষে ই, তার আগে একটা কনসোনেন্ট, তার আগে ভাওয়াল ইউ, তাই ইউর উচ্চারণ ইউ হলো রুল। তারপর জুন, JUNE, একই রকমভাবে TUNE, টিউন মানে সুর, টিউব, টিউব মানে নল। দেখো শেষে আসি, EW, এর উচ্চারণ ইউ এর মতো হয়। কিরম, FEW, ফিউ মানে কিছু, NEW, নিউ মানে নতুন, SEW, শিউ মানে সেলাই করা, ADUW, ডিউ মানে শিশির। তাহলে ভিডিওটা এক পর্যন্ত থাকলো। আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। ভিডিওটা কেমন লাগলো লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে।